একটা মেয়ে ঘরে বসে চাইলেই অনেকভাবে টাকা ইনকাম করতে পারে। আর আমাদের মাসিক রেশন কি কি থাকে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা তো খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি বাহিরে ভীষণ সুন্দর রোদ উঠেছে। পাশাপাশি চিন্তাও করছিলাম কি কি কাজ করা শুরু করে দিব সকালেই। সবার আগে কালকে আপনাদের ভাইয়া কিছু রেশন উঠিয়ে নিয়ে এসেছে, সেগুলাই আগে বের করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু সব রেশন নিয়ে আসেনি, আমাদের যতটুকু রেশন লাগে ততটুকুই নিয়ে আসে। আসলে আমরা মানুষ দুজন সব রেশন তো খেয়ে শেষ করতে পারি না, কিছু রেশন সেল করে দিই। আর যখন যেটা লাগে পরিমাণ মতোই নিয়ে আসি। আলহামদুলিল্লাহ একজন সৈনিকের পরিবার কিন্তু ভালো রেশনই পায়। রেশনগুলোর ভিতরে চাল, ডাল, আটা, লবণ, তেল, চিনি এবং চাপাতি থাকে। এদিকে রেশনগুলো গুছিয়ে নেওয়ার আগে চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল যেহেতু কোনো নাস্তা করা হয়নি, নাস্তা থাকা অবস্থায় নাস্তা করতে ইচ্ছা করছিল না, এই জন্য দুধ চা করে নিচ্ছি। পাউরুটি আর টোস্ট বিস্কুট দিয়ে খেয়ে নিব। আর সেনাবাহিনীর যারা ফ্যামিলি আছে, ফ্যামিলি ম্যানদের কিন্তু প্রতি মাসে দুধ দেওয়া হয়। প্রতি মাসে 17 কেজির মতো দুধ দেওয়া হয়। এই তো চা বানানো হয়ে গিয়েছে, এখন আমরা মা মেয়ে দুজনে নাস্তা করে নিব। আর আপনাদের ভাই তো অফিসে আছে, ও তো নাস্তা করবে না। আর আমাদের যে রেশনের পরিমাণটা সেটা সঠিক এখন আমি বলতে পারছি না, তবে যেটা দেয় আলহামদুলিল্লাহ আমাদের অতটা লাগে না। এই তো নাস্তা শেষ করে চলে আসলাম এগুলো গুছাতে। আর রেশনগুলো সাথে সাথে গুছিয়ে রাখলে অনেকটা উপকার হয় আমার। আর আমার ভিডিও যদি কারো কাছে কোথাও একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রায় সবকিছুই শেষ হয়ে গিয়েছিল, সেগুলাই আস্তে আস্তে সবকিছু বয়ামগুলো ভরে ফেলছিলাম। আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমরা মেয়েরা চাইলে অনেকভাবেই বাসায় বসে ইনকাম করতে পারি, আর আমি কিন্তু অনেক কিছুর মাধ্যমেই ইনকাম করে থাকি, সেগুলোই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে এবং আমার মতো গৃহিণী আপুদের অনেক উপকারে আসবে। আমি কিন্তু কাঁথা সেলাই, জামা সেলাই এবং দর্জি কাজ করার পাশাপাশি নতুন করে আরো একটি বিজনেস শুরু করে দিয়েছি। এর আগেও কিন্তু আমি শেয়ার করেছি আমি 10টা কোয়েল পাখি কিনেছিলাম, সেখান থেকে এখন 8টা কোয়েল পাখি আছে। আলহামদুলিল্লাহ পাখিগুলো এখন 8টায় ডিম পাড়া শুরু করে দিয়েছে। যেহেতু প্রতিদিন আলহামদুলিল্লাহ 2 আলি করে ডিম পাচ্ছি, সব ডিম তো আসলে খেয়ে শেষ করা সম্ভব না, তাই আমার বাসার ভাবিকে পাখির ডিম কিছু সেল করে দিয়েছি। এগুলো ছাড়াও কিন্তু ছোটখাটো অনেকভাবেই মেয়েরা ইনকাম করতে পারে বাসায় বসে। তবে আমি আপাতত জামা সেলাই, কাঁথা সেলাই এবং এই মুরগির ডিম বিক্রি করে এভাবে ইনকাম করার চেষ্টা করছি। বিজনেস বিষয়ে কথা বলতে বলতে ভিডিও কিছু তো আজকে বলাই হলো না। এদিকে সবকিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু পাখির খাঁচা পরিষ্কার করে পাখির ডিমগুলো উঠিয়ে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ সারাদিনের ভিতর মোট 8টা করে ডিম পাই। আর এই তো ফ্রিজের ডিম, এগুলো তো কিছু, ভিতরে আরো অনেক ডিম আছে। আর এই ডিমের এখান থেকে কিন্তু 10 আলি ডিমের মতো আমি বিক্রি করে দিয়েছি আমার পাশের বাসার ভাবির কাছে। আর পাশের বাসার ভাবি কিন্তু বলেছে ডিম হলেই তার কাছে যেন সেল করে দিই। আলহামদুলিল্লাহ ডিমগুলো সেল করার পরেও আমাদের খাওয়ার জন্য অনেক ডিম থেকে যায়। এই তো এখানে 10 আলি ডিম ভাবি নিয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনাদের ভাইয়া বেশ অনেক বাজার নিয়ে এসেছিল, সবগুলো বাজার এরকম ছোট ছোট করে কেটে পলিথিনে করে ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে ফ্রিজে রাখলে জায়গাও কম থাকে, আর আমি সময় মতো রান্না করার জন্য বের করে রান্না করে ফেলতে পারি। আশা করছি সবার কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।